আমরা অনেকে ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি, মহান আল্লাহ তাআলা আমাদের মহান রব আমাদেরকে ক্ষমা করবেন। এই চিন্তা থেকে আমরা আরো বেশি বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান, তিনি তাকে ক্ষমা করে দেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সে ক্ষমা করে দেন, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদাপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। অতএব কোনো ধরনের বিপদাপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। কুরআনুল কারিমে তওবা ও ইস্তেগফারের অনেক ফায়দা ও উপকারের কথা তুলে ধরা হয়েছে। তাই আল্লাহ তাআলার ক্ষমা, দয়া এবং দুনিয়া ও আখিরাতের সব দিক থেকে তার সাহায্য লাভ করার জন্য তাওবা ও আস্তাগফিরুল্লাহর বিকল্প নেই। তাওবা ও ইস্তেগফারের উপকারিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সকল পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। মোট কথা, তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানে সমৃদ্ধি। সর্বোপরি তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার নিকটতম বান্দায় পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের সগীরা কবিরা গুনাহসহ সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করেন এবং আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে তাওবা করার তৌফিক দান করেন। আমিন।